আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয় আইডিয়া অব দ্য বুক, যে বইটির নাম হল ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, রিটেন বাই ফ্রান্স ফ্যানন। তিনি একজন ফরাসি মনস্তাত্ত্বিক। তাহলে আলোচ্য বিষয় ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, কালো চামড়া সাদা মুখোশ। এই বইটিতে বলা হয়েছে কলোনিয়ালিজমের যে অব্যবস্থা সেই বিষয়ে। ব্ল্যাক পিপল অর্থাৎ কৃষ্ণাঙ্গদের যে বিষয়টা সব থেকে মূল্যবান, তাদের আইডেন্টিটি, তাদের পরিচয়, এই আইডেন্টিটি ছিনিয়ে নিয়েছিল কারা? হোয়াইটম্যান বা শ্বেতাঙ্গরা। তাহলে এই কৃষ্ণাঙ্গদের অর্থাৎ ব্ল্যাক পিপলদের সার্বিকভাবেই লাঞ্ছিত এবং বঞ্চিত করে রেখেছে শ্বেতাঙ্গ হোয়াইটম্যানরা। এখানে ব্ল্যাক পিপলের যে ইতিহাস, তাদের কালচার, তাদের আইডেন্টিটি কিছুই ছিল না, সব কেড়ে নিয়েছিল এই শ্বেতাঙ্গ অর্থাৎ হোয়াইটম্যান। ইউরোপিয়ান হোয়াইট পিপল যারা এমন কিছু সামাজিক প্রথা, সোশ্যাল সিস্টেম তৈরি করেছিল, এই ইউরোপিয়ান হোয়াইট পিপলরা, ইউরোপিয়ান শ্বেতাঙ্গ মানুষরা, তারা এমন কিছু সামাজিক প্রথা, সোশ্যাল সিস্টেম তৈরি করেছিল যাতে কৃষ্ণাঙ্গরা অর্থাৎ ব্ল্যাক পিপলরা নিজেদের পরিচয় ভুলে যায়। এমন কৌশল করেছিল এই হোয়াইটম্যান যারা শ্বেতাঙ্গ। অর্থাৎ কি না, তুমি যদি শ্বেতাঙ্গ বা হোয়াইটম্যান হও তবে তুমি সিভিলাইজড বা সভ্য, আর যদি তুমি কৃষ্ণাঙ্গ হও তবে তুমি আনসিভিলাইজড বা অসভ্য, আনকালচার্ড। এটা ছিল মূল বিষয়। কৃষ্ণাঙ্গদের এমন কিছু প্রলোভন দেওয়া হয়েছিল, তা হলো শ্বেতাঙ্গরা বলতো যে আমাদের ল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন ফলো করতে হবে, তোমাদের হোয়াইটম্যানদের মতন সিভিলাইজড অ্যান্ড অ্যাডভান্সড যদি হতে চাও তাহলে তোমরা যারা কৃষ্ণাঙ্গ রয়েছ, ব্ল্যাক পিপল রয়েছ, তোমাদের কিন্তু এই হোয়াইটম্যানদের ল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন এটা গ্রহণ করতে হবে। তাছাড়া কিন্তু তোমরা কৃষ্ণাঙ্গরা কোনো অ্যাডভান্সড পিপলও হতে পারবে না, সিভিলাইজড হতে পারবে না। এই যে প্রথা হোয়াইটম্যানরা তৈরি করেছিল, এটা এমনভাবে শিকড় শক্ত হয়েছিল যে আজকের দিন পর্যন্ত কলোনাইজেশন শেষ হয়ে যাওয়ার পরেও হোয়াইটম্যানদের দাদাগিরি প্রথা চলছে। আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখব, ইংরেজ চলে গেছে কিন্তু এখনও ইংরেজদের যে কিছু ল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন সিস্টেমের মধ্যে কিছু প্রথা সব এখনো আমাদের বাধ্য হয়েই যেন
স্বীকার করতে হয় বা মেনে চলতে হয়। ঠিক এই অবস্থা, অর্থাৎ ভারতীয়দের যে অবস্থা, কৃষ্ণাঙ্গদেরও এই অবস্থাই ছিল। তাদেরকে বাধ্য হয়েই এই শ্বেতাঙ্গ মানুষের আইন কানুন, ভাষা, শিক্ষা সব কিছু গ্রহণ করতে হতো। এদিকে যারা কৃষ্ণাঙ্গ মানুষ, তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে ইউরোপিয়ান যে হোয়াইটম্যান, তারাই হলো শ্রেষ্ঠ। অর্থাৎ যারা শ্বেতাঙ্গ, তারাই এই পৃথিবীতে শ্রেষ্ঠ। সেই জন্য আমরা যারা কৃষ্ণাঙ্গ, আমাদের তো কিছুই নেই। স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান হোয়াইটম্যানদের যত কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের পোশাক আশাক সব কিছুই মেনে নিতে হবে। তাহলে কৃষ্ণাঙ্গরা তাদের কালচার, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন নিজেদেরটা ছেড়ে দিয়ে এই শ্বেতাঙ্গদেরকে ফলো করতে শুরু করতে হয়। এভাবেই কৃষ্ণাঙ্গদের অস্তিত্ব বিনষ্টের পথে চলে। কৃষ্ণাঙ্গদের নিজেদের মাতৃভাষাকে ছেড়ে দিতে হয়। এবার কঠোর ইংলিশ তথা ইউরোপিয়ানদের যে ভাষা, সেটাকে অনুসরণ করতে হয়। এই বইতে, অর্থাৎ ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ বিষয়ে, ভাষা বিষয়টা নিয়ে বেশি বলা হয়েছে। আমাদের লেখক বলেছেন এখানে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই তিনি বলেছেন, শেয়ার করেছেন। তিনি একজন ফরাসি ব্যক্তিত্ব ছিলেন, মনস্তাত্ত্বিক ছিলেন। অথচ এই যে হোয়াইট পিপল, তার উপর ব্যক্তিগতভাবে, তার উপর মানে আমাদের লেখক, তার উপর যে প্রেশার প্রয়োগ করা হয়েছিল যাতে তাদের ল্যাঙ্গুয়েজ গ্রহণ করতে বাধ্য হন আমাদের লেখক। তাহলে এখানে ব্যক্তিগত বিষয়টা তিনি প্রকাশ করেছেন। অবশ্যই তিনি ব্ল্যাক ছিলেন, আর হোয়াইট পিপলরা তার উপর যথেষ্ট প্রেশার দিয়েছিল যে তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা গ্রহণ করতে হবে। অন্য যেমন কৃষ্ণাঙ্গদের উপর প্রেশার দেওয়া হতো, তেমনটি এই শ্বেতাঙ্গরা বলতো, তোমাকে যদি কালচারাল হতে হয়, এডুকেটেড হতে হয়, তোমাকে ফ্রেঞ্চ ভাষা কিন্তু শিখতে হবে, বলতে হবে, লিখতে হবে। এবার আমাদের লেখক ফ্রান্স ফ্যানন, তিনি মনে করতেন ফ্রেঞ্চদের ভাষা যদি তিনি ফলো করতে শুরু করেন, তিনি ফ্রান্সের চাপে পড়ে যাবেন। এই অনুভবটা আমাদের লেখকের এসে গেল। কারণ এই শ্বেতাঙ্গ মানুষজন যারা, তারা সব সময় তাদের ব্ল্যাক স্কিন বলেই এই ব্ল্যাক স্কিনের মানুষের উপর অত্যাচার, বঞ্চনা এবং প্রেশার দেওয়া হয়, চাপ প্রয়োগ করা হয়। সেটা আমাদের লেখকের ব্যক্তিগত জীবনেও হয়েছিল। এবার আমাদের লেখক ফ্রেন্ডস বললেন, এইসব ফ্যাক্টস অ্যান্ড লজিক, এই যে প্রেশার দেওয়াটা শ্বেতাঙ্গদের, ব্ল্যাক পিপলদের উপর, এখানে ফ্যাক্টস অ্যান্ড লজিক তো কাজ করে না।
তাই এইসব সারভাইভ করবে না, একদিন বিষয়টা উল্টো হয়ে যাবে। তাই তিনি ইউরোপিয়ানদের কথা বেসলেস বলে মনে করতেন। যাই হোক, আর শ্বেতাঙ্গদের কথা তিনি স্বীকার করতে রাজি ছিলেন না। তাকে যতই প্রেশার দেওয়া হোক, শ্বেতাঙ্গদের যে কালচার সব কিছুই তিনি গ্রহণ করবেন, এটা রাজি ছিলেন না। তাহলে ল্যাঙ্গুয়েজ এমন একটা পাওয়ারফুল এলিমেন্ট যার দ্বারা আজও ইউরোপিয়ানরা অন্য কলোনাইজদের দমন করে চলেছে। আমাদের রাইটার বলছেন যে ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয়, এমন একটা মাধ্যম, একটা পাওয়ারফুল এলিমেন্ট যার দ্বারা কলোনাইজেশনের ব্যাপারটা চলে গেছে, তবু আজকের দিনে পর্যন্তও এই ইউরোপিয়ান হোয়াইটম্যানরা তারা কি করছে, এই যে কলোনাইজড যে কান্ট্রিগুলো তাদেরকে দমন করেই চলছে, তারাই যেন ডমিনেট করছে। শ্বেতাঙ্গরা বুঝতে পেরেছিল শুধু ল্যাঙ্গুয়েজের প্রভাবে দীর্ঘদিন কন্ট্রোল করা সম্ভব নয়। এটা কিন্তু পরে বুঝতে পেরেছিল হোয়াইটম্যানরা। যাই হোক, অতএব কাউকে প্রভাবিত করতে হলে স্কিল, কৌশল, দেমাগ, মেজাজ চেঞ্জ করতে হবে। শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ হবে না, এটা হোয়াইটম্যানরা পরে বুঝতে পেরেছিল। আজকের দিনে অবশ্যই বুঝতে পারছে। এইভাবে ইউরোপিয়ানরা যে বিষ, লেখক বলছেন, এইভাবে ইউরোপিয়ানরা অর্থাৎ হোয়াইট পিপলরা তারা যে বিষ আমাদের জীবনে ঢেলেছিল, তা থেকে তাদের সচেতন থাকতে হবে। লাভ হবে না। তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের যে প্রেশার পৃথিবী জুড়ে দেওয়া হয়েছে, এটা বেশি দিন টিকবে না। একদম শিকড় থেকে এটা চেঞ্জ করাও সম্ভব, তবে সময় লাগবে। এটা ধারণা আমাদের লেখকের। তবে শ্বেতাঙ্গদের থেকে হঠাৎ মুক্তি পাওয়া সম্ভব নয়। এরা বিভিন্ন বিষয়ে, ইকোনমিক্স বিষয়ে, ল্যাঙ্গুয়েজ বিষয়ে, কালচারাল বিষয়ে, রিলিজিয়াস বিষয়ে এতটা শিকড় গেড়েছে যে কলোনাইজড কান্ট্রিগুলো এবং কলোনাইজড পিপলগুলো তারা আজকের দিনেও মুক্তির পথ পাচ্ছে না। এবার লেখক বলছেন এর থেকে সমাধানের পথ একটাই রয়েছে, তা হলো ফান্ডামেন্টাল রিস্ট্রাকচারিং অফ সোসাইটি, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের সমাজকে মৌলিকভাবে পুনর্গঠন করতে হবে। ফান্ডামেন্টাল রিস্ট্রাকচারিং অফ সোসাইটি, কৃষ্ণাঙ্গদের অর্থাৎ কলোনাইজড পিপলদের সমাজকে মৌলিকভাবে পুনর্গঠন করতে হবে নতুন করে। এভাবেই কলোনাইজেশনের সাথে সাইকোলজিক্যাল যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল, সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আনকনশিয়াসলি কৃষ্ণাঙ্গদের মতন অন্য কান্ট্রির কিছু লোকজন অচেতনভাবে তাদের ব্রেনটা পলিউটেড হয়ে গিয়েছিল, তাদের মানসিকতা পলিউটেড হয়েছিল, আর এভাবেই তাদের ব্রেন মানসিকতা গোলাম হয়ে গেছিল, কৃতদাস হয়ে গেছিল ইংরেজদের, শ্বেতাঙ্গদের।
আমাদের লেখক বলছেন সেই থেকেও মুক্তি পেতে হবে। 20th সেঞ্চুরির শেষ দিক পর্যন্ত সমস্ত দেশগুলো থেকে কলোনাইজেশন চলে গেছে, কিন্তু আজও কলোনাইজেশনের যে ব্যাড এফেক্ট সেটা রয়েছে, এই কথাটা খুব গুরুত্ব দিয়ে আমাদের লেখক এই বইতে বলেছেন। তাই তিনি বলতে চাইছেন যে খ্রিস্টানদের কাছে সব কিছুই রয়েছে, তাদের যে নিজস্বতা, তাদের যে আইডেন্টিটি, তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাই ইউরোপিয়ান হোয়াইটদেরকে আজকের দিনে আর অনুসরণ করার প্রয়োজন হবে কেন, প্রশ্ন রেখেছেন তিনি। এভাবেই খ্রিস্টানদের জেগে ওঠার যে বার্তা এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ব্ল্যাক পিপল, খ্রিস্টানদের কথা বলা হয়েছে। হোয়াইট মাস্ক, সাদা মুখোশ। কাদের মুখোশ? অর্থাৎ কিনা যারা হোয়াইট পিপল তাদের একটা মুখোশ পরা ছিল, অন্য দেশের কলোনাইজড পিপলদের উন্নতি করবে, তাদের এডুকেশন দেবে, তাদের ল্যাঙ্গুয়েজ দেবে, তাদের সার্বিক চেঞ্জ করবে, কিন্তু মূলত নিজেদের স্বার্থেই ইংরেজরা তা করেছে। সেই জন্য খ্রিস্টানরা তাদের নিজস্বতা রয়েছে, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আইডেন্টিটি রয়েছে, তার মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে হবে, এমন একটা আশার বাণী এই বইয়েতে রাখা হয়েছে। তাহলে বইটির মধ্যে ব্ল্যাক পিপলদের কথা বলা হয়েছে, ব্ল্যাক স্কিনদের কথা বলা হয়েছে, কিন্তু মূলত কথা হলো যে ইউরোপিয়ান কান্ট্রিজ তারা এসে পৃথিবীর যেখানে যেখানে কলোনাইজড করেছিল, কলোনি তৈরি করেছিল, তাদের মুক্ত হতে গেলে ইংরেজদের বিষয়গুলোকে ছেড়ে নিজেদের যে আইডেন্টিটি, নিজেদের যে পরিচয়, নিজেদের যে অস্তিত্ব, নিজেদের যা কিছু আছে সেই দিকে ইম্পর্টেন্স দিয়ে নতুনভাবে আবার দাঁড়াতে হবে, এমন বিষয়টাই লিখেছেন এই বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, রিটেন বাই ফ্রান্স ফ্যানন। বন্ধুরা, একটা আইডিয়া দেওয়া হলো, তোমাদের যদি খানিকটি উপকার হয় সেই শর্ত ধরেই। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।